চলেন বন্ধুরা, আজকে আমার বাড়ির পাশের জংলার কচুর আছে ফুল তুলে নিয়ে আসি। সেই ফুল দিয়ে আজকে একটা সুন্দর একটা রেসিপি করব। আমার ছেলে নামে গেছে কচুর ফুল তুলতে। এই যে একটা তুলছে, মাটিতে রাখে না, জোরে টান দাও। দাও আমার হাতে দাও। আস্তে, ওই যে হয় ওই একটা, ওই একটা ওটা দেখছি। নাই, যাও জোরে টান দেবা। ওরে বাবা, সবুজটাও তোলো, ওই যে ওইটা। তুমি আসো, আমি তুলি। তোমার আঁচল কবে নেই? অনেক শক্ত কচুর ডাটাগুলো, মানে ফুলের ডাটাগুলো। ওই যে একটা পানিতে ফেলানো। আমি শুনতে নাকি এর ভিতরে একটু খাত মাছের ডিমের মতন স্বাদ। বন্ধুরা, এখন আমি যাচ্ছি তুলে নিয়ে এসি, হতে পারতেছে না, এখানে মেলা খানি। দেখেন, পানির ভিতরে যাইতে ভয় লাগে আমার, তারপরেও গেলাম। ওই দিকে আছে, চলেন ওই দিকে যাই। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আজকে কিন্তু কচুর দুইটা রেসিপি হবে। এই যে দেখেন, কচু নিয়ে নিছি, মানে কচুর গাঠি, কচুর মুখী, আর হচ্ছে কচুর ফুল। কচুর ফুল আছে ডিম দিয়ে ভাজি করব, আর কচুর গাঠিটা হচ্ছে আমি কচুর গাঠি দিয়ে আজকে ডাল রান্না করব। দেখবেন ডালটা কেমন লাগে, দেখাবো আপনাদেরকে। কচুর গাঠিগুলো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখেন বন্ধুরা, আমার আজকে কচুর গাঠিগুলো আছে সুন্দর করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে নেব। চুলায় জাল ধরাই দেবো এখন আমি। চুলায় জাল ধরিয়ে দিছি, কড়াইও চাপাই দিছি, কড়াইতে পানি দিয়ে দেব। কচুর গাঠিগুলো একটু সিদ্ধ করার জন্য হচ্ছে কড়াইতে পানি দিয়ে দিলাম। এখন আমি কচুর গাঠিগুলো কড়াইতে ঢেলে দেব। ছোট ছোট কচুর গাঠি সিদ্ধ করে ছিলতে ভালো হবে, আর ডালের জন্য তো সিদ্ধ করা লাগে। আমি বেশি করেই নিলাম, 1.5 কেজি কচুর মুখী নিচ্ছি। এগুলো সব সিদ্ধ করব, সুন্দর করে ঢাকে দিয়ে জাল দেব, সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, কচুর গাঠিটা হচ্ছে সিদ্ধ হতে লাগুক, আমি এই ফাঁকে আছে কচুর ফুলগুলো আছে বাইসে কুচাই দিই। চলেন, কচুর ফুলের ভিতরে একটা এই ডাটা থাকে, এই যে এই ডাটাটা কিন্তু নেওয়া যাবে না। এই ডাটাটা কিন্তু চুলকায়, গলা চুলকায়, তার জন্য ডাটাটা নেব না। আমি এইভাবে সবগুলো আছে বাইছে নেব, তারপরে কুচাবো। বন্ধুরা, এই দেখেন সবগুলো আছে ডাটা থেকে আমি ফুলগুলো নিয়ে নিয়েছি, এইভাবে ছাড়িয়ে। এবারে সেগুলো আমি কুচাই নেব সুন্দর করে।
আমি ছোট ছোট করে কুচাবো একবারে, ধীরে ধীরে করে। তারপরে সিদ্ধ করে হচ্ছে তেলে দিতে হবে ডিম দিয়ে, অনেক ভালো লাগবে এটা। কচুর ফুলের যে ঘ্রাণ, আমার এই ঘ্রাণটাই হচ্ছে অনেক সুন্দর লাগে, ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কিরকমের লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক সুন্দর, মানে আমার একটা পছন্দের সবজি বলতে পারেন, অনেক ভালো লাগে আমার। আমি এইভাবে হচ্ছে সবগুলো ফুল কুচাই নেব। বন্ধুরা আমার হচ্ছে সবগুলো ফুল হচ্ছে কুচানো হয়ে গেছে, যে দেখতেই পারতেছেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে ফুলটা যখন লাল হয়ে যায়, অনেকদিন হয়ে গেলে লাল হওয়ার পরে এটা কিন্তু নরম হয়ে যায়, দেখেন একদম তুলতুলে নরম হয়ে গেছে। এই নরম ফুলগুলা কিন্তু ভাজি করার সময় দেবেন না, মানে এগুলো হচ্ছে সিদ্ধ হয় না, শক্ত হয়ে থাকে, সেইগুলা কিন্তু গলা চুলকাবে। তাই জন্য কখনো এরকম নরম গুলা দিবেন না, একটু শক্ত গুলা দেবেন, ওইগুলা তাড়াতাড়ি আছে সিদ্ধ হয়ে যায়। এই দেখেন আমার এই যে এতটা হয়েছে ফুল, এই যে পাকা কাঁচা মিলিয়ে কুচাই নিছি আমি, এইগুলা এখন ভাজি করব। কচুর গাঠিটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে কিনা আমি দেখে নেব। দেখেন বন্ধুরা আমার হচ্ছে কচুর গাঠিটা সিদ্ধ হয়ে গেছে একবারে, এখন আমি হচ্ছে ছিলে নেব। সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা, পানি ঝরাইয়ে ঠান্ডা করে নেব। এই যে যতক্ষণে আছে ঠান্ডা হবে, ঠান্ডা না হলে ছিলানো যাবে না, আর এতে ঠান্ডা পানিও দেব না, একটু ঠান্ডা হতে লাগুক। তার এর ভিতরেই আমি হচ্ছে এর পাশাপাশি কচুর ফুলটা ভাজি করে নেব। আমি ঠান্ডা হওয়ার জন্য কচুর গাঠিটা রেখে দিচ্ছি। কচুর ফুলটা আমি হচ্ছে সিদ্ধ করে তারপরে হচ্ছে তেলে দেব, তার জন্য কড়াইতে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। কচুর ফুল কিন্তু সবসময় পাওয়া যায় না, একটু পানি দিয়ে দিই। এটা কচুর বর্ষাকালেই হচ্ছে কচুর ফুলটা পাওয়া যায়, এছাড়া কিন্তু ফুলটা পাওয়া যায় না। লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, আর একটু হলুদ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নেব। আমি হচ্ছে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব, জাল দেব। বন্ধুরা কচুর গাঠিটা হচ্ছে হালকা আস্তে হয়েছে, ঠান্ডা হয়েছে, এই ফাঁকেই আস্তে আস্তে করে আমরা কচুর গাঠিটা সিলাই নেব, পরিষ্কার করে নেব। গরম রয়েছে এখনো, আমার ছেলেও আজকে কিন্তু পরিষ্কার করবে। এর ভিতর খোসা ফেলে খোসা এর ভিতরে ফেলো, এই দেখো এইভাবে এইভাবে। খাবা, খাওয়াও যায়, সিদ্ধ তো হয়ে গেছে। এটা ছেলে দিলে এক কাউন্টে দিতে পারবে। এই যে এইভাবে সেলাতে হবে, গরম তো আস্তে আস্তে সেলাতে হবে। দেবো দেও, এ কিন্তু কচুর গাঠি সিদ্ধতাই খাইয়ে নিয়ে যাচ্ছে। কচুর গাঠি কিন্তু ডাল রান্না করলেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, তারপরে ভর্তাও কিন্তু অনেক ভালো লাগে।
কচুর গাঠি আপনি যেভাবেই রান্না করবেন সেভাবেই কিন্তু ভালো লাগবে। ভালো একটা সবজি, অনেক মানে প্রায় মানুষের আছে পছন্দ এই সবজিটা। কেন এই সবজিটা বছরের সব সময় পাওয়া যায় না সচরাচর। এই সময়টাই হচ্ছে বেশি পাওয়া যায় কচুর গাঠি। তাই এই সময় একটু ডাল বা ভর্তা না খাইলে তো হয়ই না। আমি কচুর গাঠি ভালো খাই। আমার ছেলে কিন্তু খুব ভালো করে খায় কচুর গাঠিটা। আপনাদেরকে আরো পরে আরেকদিন দেখাবো কচুর গাঠি ভর্তা। আজকে ডাল রান্না করি, দেখি কেমন লাগে ডালটা। তাড়াতাড়ি করো, তুমি তো পারতেছো না। একটা ছিলাতে আমার কয় ঘন্টা লাগবে না? ছিলানো হয়ে গেছে আমার, একটুখানি কাজ। এইগুলা আমার ছিলতে অনেক টাইম লাগবে, একা হাতে করতে হলে তো অনেকই সময় লাগবে। এই যে আমার একটু ছিলানো হয়ে গেছে, আমার একটু কাছে। আমার ছেলে আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছে কাজে, তাই না? আমার অনেক কাজ কিন্তু করে দেয় আমার ছেলে, তাই না? অনেক ভালো আমার ছেলেটা। আমি এইভাবে হচ্ছে কচুর গাঠিগুলো হচ্ছে পরিষ্কার করে নেব, ছিলে নেব। এই দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি হালকা পানি আছে, পানি দিয়ে সেঁকে নেব। কড়াই চাপাই দিছি, তেল দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দেবো শুকনো মরিচ, রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমি দিয়ে দেবো একটা ডিম, এর ভিতরে দিয়ে দেবো কচুর ফুল সিদ্ধ, ভালো করে জাল দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে। দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম ভর্তা ভর্তা হয়ে গেছে, এরকমেরই হবে। আমি এখন তুলে নেব। দেখেন কচুর ফুল সুন্দর একটা ভাজি। দেখেন আমার হচ্ছে কচুর মুখিগুলা সব ছিলানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে চুলায় হচ্ছে পানি বসাই দিছি কড়াইতে, আর এখন হচ্ছে এটা হচ্ছে ঘেটে নেব, ভেঙে দেব একদম। এটা গ্লাস নিয়ে নিছি স্টিলের, তাই দিয়ে হচ্ছে ঘেটে দেব, আস্তে আস্তে দিই।
গ্লাস দিয়ে মানে ঘেটে দিলে ডালটা ভালো হবে না একদম। আমি এইভাবে হচ্ছে ঘেটে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখেন আচ্ছা, গ্লাস দিয়ে হচ্ছিল না, পিছলে হয়ে যায়, তার জন্য আমি হাত দিয়ে ঘেটে নিয়েছি। এই দেন একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। এখন পানিটাও গরম হয়ে গেছে, পানির ভিতরে দিয়ে দেব মুখিটা, ভর্তাটা। একদম সুন্দর হয়ে গেছে। এই দেখেন হালকা একটু গোটা গোটা আছে, ওরমেরই থাকবে। চলেন চলে যাই চুলায়। চুলায় পানি গরম হয়ে গেছে, আমি এখন এই মুখিটা দিয়ে দেবো। দেখেন আমার কচুরিটা ঘেটে নিয়েছি পানির সাথে। একটু দানা দানা রাখছি আমি, যে ভাতের সাথে যখন মুখে পড়বে ভালো লাগবে, তার জন্য হালকা দানা দানা রাখছি। এই দেখেন একদম মিহি করি নাই আমি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া। বাইরে প্রচুর মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নেমে দেবে এখনই। টিপ টিপ ঝিরঝির করে বৃষ্টি নামতেছে অলরেডি। প্রচুর গাঠির পানিটা পিছলা হয়ে গেছে, তার জন্য হলুদটা মিশতেছে না, নাড়াচাড়ায় মিশে দেবে। ডালে জাল উঠে গেছে, উতল পুতল জাল। আমি উতল উঠে গেছে, এর ভিতরে দিয়ে দেবো 2টা তেজপাতা। দিয়ে দেবো কিছুটা গোটা কুচি করা রসুন, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। ডালটা দেখেন হয়ে গেছে, এখন একটু তেলে দেব ডালটা। দেখেন জাল উঠলে পাতলা হয়ে গেছিল, এখন ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। নামাই নেব। আমি তেলে দেবো ফ্রাই প্যানে। প্যানে তেল দিয়ে দিছি আমি, শুকনো চুলায় তেলের ভিতরে আমি একটা শুকনো ডাল ভাজি নেব। ফোড়নে দিয়ে দিলাম শুকনো ডাল, পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আমি একটা বড় এলাচ, আর দিয়ে দেবো কিছু জিরা পাঁচফোড়ন। ভাজা হয়ে গেছে, আমি এখন ডালের ভিতরে ঢেলে দেবো। চুলায় আবারও ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই ফোড়নটা।
ডালে ফোড়ন পড়ে গেছে। কচুর গাঠির ডাল হচ্ছে একটু টক টক হলে ভালো লাগে বেশি, তার জন্য আমি কিছুটা আমের শুকনো আচার দিয়ে দিচ্ছি, এতে একটু টক টক ফ্লেভার আসবে, ভালো লাগবে। বেশ, আমার ডাল রান্না হয়ে গেছে, চুলার পরে থাকবে, গরম গরম খাবো। দেখেন ডালটা হয়ে গেছে, একটু শুকনা আমের আচার দিছি, তার জন্য ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে, একটু টক টক লাগে। কচুর গাঠির যখন ডাল রান্না করবেন তখন একটু টক দেবেন, তেঁতুল বা আম দিয়ে দেবেন, তাহলে হচ্ছে টক টক লাগলে অনেক সুন্দর লাগবে ডালটা। আমার ডালটা এখনো হয়ে গেছে, ভালোই লাগতেছে। এখন নামাই নেব আমি। দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার ডালটা। বন্ধুরা, রান্না করা হয়ে গেছে, আমার ছেলেকে হচ্ছে খাইতে দিয়ে দিছি, ওর হচ্ছে অনেক খিদে লাগছে, রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ও আগে হচ্ছে ডালটা খেয়ে নিচ্ছে, ডালটা অনেক পছন্দ হয়েছে। চামিচটা রাখো, চামিচটা ভাজির ওখানে রাখো। হ্যাঁ, এবার তুমি ডালটা একটু ঢেলে নাও আস্তে আস্তে। হ্যাঁ, ঢালো, উঁচু করো। হ্যাঁ হয়েছে, এবার খাও। হ্যাঁ, এবার মাখাই খাও, তাড়াতাড়ি খাও। কেমন লাগতেছে ডাল? অনেক ভালো। টক টক লাগতেছে? জানি তো টক দিলে ভালো লাগবে, তার জন্য একটু আমের আচার দিয়ে দিলাম। অনেক ভালো লাগতেছে ডালটা, ভাজিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার এই কচুর গাঠির ডালটা যদি আর এই কচুর এই দুটোটার রেসিপি যদি আপনাদেরকে পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবে রান্না করে খাবেন। যে আমি যে দুইটা রেসিপি করে দেখালাম কচুর, আপনারা যে কোনো একটা রান্না করে একসময় খাইয়ে দেখেন কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে আমি জানি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।